নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি সাদিয়া নার্সারিতে। তো নার্সারিতে আমরা দুজন, মানে বিশেষ করে গৌরীদি আর আমরা দুজনেই যাই। আমাদের দুজন যেহেতু গাছ খুব ভালো লাগে, সেহেতু আমরা দুজনে ঘোরার জায়গা ওটাই ঠিক করি প্রায় সময়। তো চলে এসেছি সাদিয়া নার্সারিতে। এই দেখো কাণ্ড, গাছগুলো পুরো জলে ভিজিয়ে চুবো চুবো করে ফেলেছে, মনে হচ্ছে বন্যা হয়ে গেছে। এরকম কেন কি জানি কেন এরকম করে রেখেছে, গরমে দেখেছো। আর আমরা তো একটু একটু জল দিয়ে রাখি, তাই গাছগুলো এরকম হয়ে যায়। বাবা, এবার গাছে এসে জল দিতে নাই, আম গাছে জল দিতে নাই। দেখো কি অবস্থা। এই নার্সারিতে বিভিন্ন রকম চারা ছিল, তার মধ্যে এদিকটা কিছু ড্রাগন গাছের চারা ছিল, কিছু নারকেল গাছের চারা ছিল, কিছু কুল গাছের চারা ছিল। আর এদিকে দেখো আম, দেখো ভ্যারাইটিস আম আছে। এটা মনে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। তো ম্যাঙ্গো মানে এই এক একটা ছোট বাচ্চা চারা গাছেই কত আম হয়ে রয়েছে। এই সাদিয়া নার্সারির মফিজুলদা প্রচুর গাছ বিলি করে, মানে বিভিন্ন রকম গাছের মিট আপগুলোতে। তারপরে এরকম অনেক গাছ বিলি করে, তার মধ্যে সবেদা গাছ। এবার আমার যেমন দুটো সবেদা গাছ আমি পেয়েছিলাম গ্রিন ফ্রেন্ডসের মিট আপে গিয়ে, ওটা এই সাদিয়া নার্সারি দাদাই দিয়েছিল। তো জানি না এখন কি জাতের চারা পেয়েছি, অনেক লোককে অনেক চারা দিয়েছে, তার মধ্যে আমি দুটো পেয়েছিলাম। তো ওনার ভীষণ দান ধ্যান করার একটা অভ্যাস আছে। এদিকে দেখো, এটা মিয়াজাকি আম। দেখো মিয়াজাকি আমগুলো রঙগুলো সুন্দর লাল হয়ে রয়েছে। যদিও আমি দাদার সাথে সেদিন ভালোভাবে কথা বলতে পারিনি, দাদাদের একটা পরব ছিল, ঈদ। তো আমি সেই সময় গেছিলাম বলে দাদারা সময় একটু কম দিতে পেরেছে। তা বলে কি একেবারেই দাদাদের কাছে শুনবো না, তা তো কিছু হয় না। তো দাদার কাছে কিছু জেনে নেব আম গাছ সম্বন্ধে কিছু। একটু আম গাছের পরিচর্যাটা বলা যাবে? পরিচর্যা কিছু নেই, একদম প্লেন, যত স্বাভাবিক করতে পারেন। জলটাই মেন, খাবারের সঙ্গে অত সম্পর্ক নেই। খাবার যত অল্প দিয়ে থাকতে পারেন, মাসে একবার খাবার। আচ্ছা আচ্ছা। আপনি মিক্সার দিতে পারেন, হ্যাঁ হ্যাঁ। বা গোবর সারও দিতে পারেন। খোল বাদে, খোল দেবেন না। আচ্ছা। খোল চলবে না কোনো রকম। বোল আসলে পরে বোলগুলো সব ঝরে পড়ে যায়। মাত্র ফাঙ্গিসাইড ছাড়া আর কিছু দেবেন না। বোল আসলে পরে কি ফাঙ্গিসাইড? দাদাদের মুখ থেকে অনেক কিছুই গাছের পরিচর্যা সম্বন্ধে শুনেছিলাম, জেনেছিলাম, কিন্তু পেছনে এত জোরে জোরে গান চলছিল, যার জন্য আমাকে ভয়েসটা ওই ভয়েসটাকে বন্ধ করে দিয়ে পরে ভয়েস ওভার করতে হয়েছে। তো যাই হোক, অনেকটাই বড় নার্সারি। আর দাদাদের ব্যবহারের কথা আর নতুন করে কাউকে বলতে হয় না, ভীষণ ভালো ব্যবহার। মানে যেই গাছটাই চাইছি অনেক কষ্ট করে জল বয়ে বয়ে গাছগুলো এনে দিচ্ছে, এবং পছন্দ না হলে গাছগুলো পাল্টেও দিচ্ছে, কোনো বিরক্তি নেই। আমার মতন ওখানে অনেক কাস্টমার ছিল, আমি খুব ছোট কাস্টমারই ছিলাম, কিন্তু প্রচুর কাস্টমার বাইরে থেকেও আসছিল, অনেক গাছ তারা নিচ্ছিল। তা সত্ত্বেও আমি দুটো একটা গাছ নিচ্ছি, তাতেও কোনো বিরক্তির প্রকাশ করেনি। ব্যবহারটা অপূর্ব সুন্দর ব্যবহার। যেহেতু নার্সারিটা অনেক বড় জায়গা নিয়ে করা, তো দেখতে দেখতে যখন হাঁপিয়ে গেছি, দাদা তখন আরও কিছু ওদিকে আছে, আপনাদের সেটা পরে দেখাচ্ছি। পেয়ারা বাগান করা আছে, আম বাগান করা আছে। দাদা তখন আমাকে নিজে নিজেই বলছেন যে ওই বাগানগুলো দেখলেন না, দেখে আসুন। আর এদিকে দেখুন বাগানে কি হারে প্রজাপতি, তো খুব ছোট্ট করে। এদিকে জানেন তো আরও কিছু অনেক কাণ্ড হয়ে গেছে। এদিকে গৌরীদির এত গাছের নেশা, সে তো জল টপকে চলে গেছে গাছের কাছে, সে তো জলে গিয়ে জুতো স্লিপ করছে, আসতে পারছে না। দেখুন জলে প্রায় অনেকটা পা হেঁটে ভিজেও গেছে। তো এই অবস্থাতে এগুলো বেশ ভালো লাগে আমাদের, পরে স্মৃতি হয়ে যখন এগুলো থেকে যায় আর কি। তো দাদা লাস্টে গিয়ে আমাদের গৌরীদিকে তুলে ডাঙায় নিয়ে আসলো আর কি। তো এরকম কিছু স্মৃতি আমাদের থেকেই যায়, সেগুলো পরে মনে পড়লে হাসি পায়। যেহেতু ভিডিওটা আমি পরে ছাড়ছি, সেগুলো মনে পড়ছে, আমারও হাসি পাচ্ছে। আর এদিকে দেখুন গৌরীদি আম কোড়াতে শুরু করে দিয়েছে, এত মজা করছিল, মানে অনেক আমও কুড়িয়েছে, সব গাছের তলায় আম পড়ে পড়ে বিছিয়েছিল। আর অনেক ভ্যারাইটিস আম গাছও ছিল নার্সারিতে। তো এই নার্সারিতে গেলে পরে আপনি আম গাছ অন্তত না কিনে আসতেই পারবেন না, ভ্যারাইটিস আম গাছ আছে, সবেদা গাছ আছে। তো ভালোই লাগে। আমি তো শুধু আম গাছটাই কিনতে গেছিলাম,
তো আমরা যারা শহরে থাকি মানে এত বাস ট্রামের আওয়াজ ভাল লাগে না, তো তখন ওই নির্জন এলাকায় যেতে খুব ভালো লাগে সেরকমই একদম। আর সেদিন যেহেতু ঈদের একটা ছিল, খুব বেশি লোক ছিল না, অল্প অল্প লোকই ছিল, তবে অনেক গাছই কিনেছেন তারা। তো এবার কি বলো তো, এই নির্জন জায়গায় আমার ভীষণ ভালো লাগিল। তখন ওখানে গিয়ে মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকতে পারলে ভালো হতো। ছিলামও অনেকটা সময়, মানে এই আম গাছগুলো আমরা বলা বলি করছিলাম, এটা এই আম, ওটা ওই আম। এটা যেমন কি এর আগেরটা ব্যানানা ম্যাঙ্গো ছিল, এগুলো হিমসাগর ছিল, তাছাড়া অনেক নাম, দেখুন আমি সব নাম তো জানিও না। তো অনেক রকম আম গাছ ছিল, সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওখানটা এত ভালো লাগছিল, অনেকটা বড় বড় জায়গা নিয়ে কিন্তু এই আম বাগানগুলো করে রেখেছে মফিজুলদা, সবাইকে দেখিয়ে করে। আর তাছাড়া গেলে পরে তো আপনি মানে ওনারা গাছের সবেদা আম এগুলো কিন্তু খাওয়ায়, সেটা আমি দেখে এলাম নিজে গিয়ে। এই সাদিয়া নার্সারিতে আমার প্রথম যাওয়া, তবে আবার যাব গাছ ছোট ছোট ভর্তি, দেখো এদিকে বড় আছে আবার ছোট আছে। মালটা বাগানে অনেক মালটাই হয়ে রয়েছিল। ফুল এসেছে, মালটা বাগানে গাছ কম, তুলনামূলকভাবে আম গাছ পেয়ারা গাছটা অনেক বেশি ছিল। বাগানই বলা চলে। মালটার এদিকে ফুল ফল একটা গাছে সব চলে এসছে। এই ছোট ছোট ফুল দেখতে পাচ্ছি, ছোট ছোট ফল দেখতে পাচ্ছি। আর ওই দিকটা ছিল পেয়ারা বাগান। এবার আমরা যতদূর দেখা যাচ্ছে এদিকে পেয়ারা গাছ, আর ওই সাইডটা যতদূর দেখা যাচ্ছে আম গাছ দেখা যাচ্ছে। অনেক এক একটা গাছে সবটা তো দেখানো সম্ভব হলো না, প্রচুর প্রচুর গাছ আছে। একটু হবে, ওরা একটু স্পেশাল কেয়ার করে। এখন হচ্ছে পুরো পেয়ারা খেতে আছি, দেখো চারিটা ধারে পেয়ারা। দেখো কত কত আম কুড়িয়েছো? দেখ, 1 মাস ধরে ডাল খাবে? 1 মাস ধরে একেবারে শুকিয়ে। আমরা দুজনে গাছ কিনতে কিনতে ক্লান্ত হয়ে পড়েছি। এই দিকটা দেখুন, অনেক আম গাছের চারা করা রয়েছে। দেখ লেবু দেখ, ছেড়ে ছেড়ে এসছে কত লেবু। দেখুন সাদা জাম গাছে থোকা থোকা ফুল হয়েছে, কি সুন্দর দেখাচ্ছে। নার্সারিটা আপনাদের অনেকটাই দেখিয়ে দিলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।